ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব WBCSC-র পেজ নাম্বার 10 তথা 10 নম্বর ভিডিও। আজকের বিষয় ইন্টারভিউ এবং ডেমো চলাকালীন WBCSC-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সময় যে কাজগুলো আমরা করব, অর্থাৎ যেগুলো করতে হবে, যে বিষয়গুলো প্রতি মুহূর্তে আজ থেকে প্র্যাকটিস শুরু করবেন। আমরা নেগেটিভ অ্যাক্টিভিটি যেগুলো করা যাবে না সেগুলো আগেই আলোচনা করেছি নবম ভিডিওতে, 9th ভিডিওতে। এবং ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নেবেন, কি কি পড়বেন, ডেমোতে কি কি করবেন, পুরো বিষয় আমরা কিন্তু WBCSC-র আমাদের এই ভিডিও পেজ নাম্বার 1 থেকে 9 পর্যন্ত ডিটেলসে আলোচনা করেছি। আগামী দিনে আরো আলোচনা করব। তার আগের ভিডিওগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আজকে আমরা তাই আলোচনা করছি কি কি করলে আপনি চাকরি পাবেন, অর্থাৎ চাকরি আপনার দরকার, এনি হাউ এনি কস্ট, ডু অর ডাই। জীবনের একমাত্র স্বপ্ন যাদের অন্যতম, সেই চাকরি পেতে গেলে আপনাকে যে বিষয় মাথায় রাখতে হবে, প্রথমত ইন্টারভিউ এবং ডেমো চলাকালীন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। কেন না, কারণ ইন্টারভিউ এবং ডেমো চলাকালীন এক্সপার্ট 5 থেকে 8 জন 9 জন পর্যন্ত থাকেন এবং এর মধ্যে বিভিন্ন এক্সপার্ট, পার্সোনালিটি এক্সপার্ট যিনি শুধু আপনার পার্সোনালিটি দেখবেন, কোনো প্রশ্ন করবেন না, কথা বলবেন না। সাইকোলজি এক্সপার্ট যিনি আপনার সাইকোলজি চেক করবেন, ওকে। অলরেডি সাবজেক্ট এক্সপার্ট, জিকে এক্সপার্ট, এরকম প্রচুর এক্সপার্ট থাকবেন। তাই শুধু সাবজেক্ট নলেজ থাকলে হবে না, এছাড়াও কিন্তু পার্সোনালিটি, পেডাগজি, টিচিং স্কিল, পেডাগজি এক্সপার্টও একজন থাকবেন, টিচিং স্কিল, এই বিষয়গুলো প্রত্যেকটা মাথায় রাখতে হবে। তাই যে জিনিসগুলো আপনারা ইন্টারভিউ এবং ডেমোর সময় মেনে চলবেন যদি চাকরি পেতে চান, সেগুলো আলোচনা করব স্টেপ বাই স্টেপ। নাম্বার 1 অ্যাক্টিভিটি, আমরা আগের দিন নেগেটিভ যেগুলো বলেছিলাম, আজকে তার কিছু কিছু পজিটিভ। বোর্ডে ঢোকার আগে ইতিবাচক মনোভাব, অর্থাৎ বোর্ডে ঢোকার আগে বলতে এই জায়গাটা কিন্তু ইন্টারভিউ রুমে ঢোকার আগে কি না, ইতিবাচক মনোভাব। অর্থাৎ আপনি যখন দরজা খুলবেন, সেই দরজা খোলার আগে আপনার মধ্যে একটা পজিটিভ কনফিডেন্স এবং একটা পজিটিভ স্মাইল রাখবেন, যেটা কিন্তু এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত থাকবে। নাম্বার 2, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় মোবাইল ঘাঁটবেন না। অনেকে মোবাইল ঘাঁটেন প্রচুর পরিমাণে বা পরে না। প্রবেশের পূর্বে, যেটা আগের দিন বলছিলাম যে মুখ শুকনো নয়, তাই হাসি ভাব নিয়ে আসা, যেটা ইন্টারভিউ শেষ পর্যন্ত থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। নেক্সট, দরজা হালকা খুলুন এবং প্রবেশের আগেই পারমিশন নেবেন। নেক্সট, যখনই আপনি ঢুকছেন তাহলে কি বলে পারমিশন নেবেন? স্যার বা ম্যাম থাকলে বলুন, স্যার আসবো, ম্যাম আসবো, বা স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি। যদি শুধু স্যার থাকেন, দেখছেন, স্যার আসতে পারি, এইভাবে পারমিশন নিন। 6 নম্বর, পারমিশন দেওয়া মাত্র প্রবেশ করবেন এবং প্রবেশ করা মাত্রই দরজা সম্পূর্ণ বন্ধ করবেন। কোনোভাবে আলগা রেখে দিয়ে যাবেন না, হাফ বন্ধ করবেন না, সম্পূর্ণ বন্ধ করবেন এবং কোনো আওয়াজ করবেন না, যেটা আমরা নেগেটিভ পয়েন্টে আগের নবম ভিডিওতে, 9th ভিডিওতে আলোচনা করেছি। নেক্সট 7 নম্বর, তারপর এক্সপার্টের দিকে ঘুরবেন। দরজা বন্ধ করার পরে এক্সপার্টের দিকে ঘুরবেন এবং ধীর গতিতে এগোতে থাকুন। খালি হাত যদি খালি থাকে তাহলে 2 হাত জড়ো করে নমস্কার জ্ঞাপন করুন। যদি 2 হাত খালি না থাকে, যদি আপনার হাতে ডকুমেন্টস থাকে, তাহলে আপনি ডকুমেন্টস রেখেই হালকা সামনের দিকে ঝুঁকে নমস্কার বলুন, মুখেই বলুন নমস্কার, স্যার ম্যাম বলা দরকার নেই, নমস্কার। নেক্সট 8 নম্বর, নমস্কার জ্ঞাপন করার পরে ওনারা বসতে বলে চেয়ারের মধ্যে বসবেন এবং চেয়ারে বসার সময় মিডিল চেয়ারে বসবেন, অর্থাৎ মেরুদণ্ড সোজা রেখে। এবং বসার সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমরা আগেই বলেছি নেগেটিভ পয়েন্টে, সেগুলো দেখবেন। ডান হাত ডান হাঁটুতে, বাম হাত বাঁ হাঁটুতে রাখবেন। কোন রকম হাত টেবিলে রাখবেন না, হাত চেয়ারের হাতলে রাখবেন না। বসার পরে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলবেন না। তাই ধন্যবাদ জানাবেন যিনি বসতে বলেছেন, ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাম। যদি ম্যাম হন ধন্যবাদ ম্যাম, স্যার হলে ধন্যবাদ। 11 নম্বর, কিন্তু বসার আগেই যদি নাম বলতে বলে, এইখানে একটা অনেক সময় পরে আপনি বসেননি, এন্ট্রি মাত্রই বলছে আপনার নাম বলুন, তাহলে আর তখন কিন্তু ধন্যবাদ বলার জায়গা নেই, তাই ধন্যবাদ বলতে হবে না। নমস্কার বলার জায়গা নেই, নমস্কার বলতে হবে না। যদি পরিচয় জানতে চান, তাহলে অবশ্যই কথা শুরু করার আগে ইংলিশ বা বেঙ্গলি, আপনার যে ল্যাঙ্গুয়েজ, সেই ভাষায় আপনি বলুন, ধন্যবাদ স্যার বা ম্যাম,
যিনি বলছেন আপনার ইন্ট্রো জানতে চাইছেন যে আপনার সম্পর্কে সংক্ষিপ্ত বলুন বা সেলফ ইন্ট্রোডাকশন দিন, তাহলে বলুন ধন্যবাদ স্যার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য, বা ধন্যবাদ ম্যাম আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। ওকে। 13 নম্বর, যদি পরিচয় জানতে না চান তাহলে ধন্যবাদ জানানোর দরকার নেই। মানে এই যে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য, দরকার নেই, ডাইরেক্ট নাম বললো তারপরে চলে গেল, তাহলে অ্যাভয়েড করার ছাড়া উপায় নেই। উত্তর দেওয়ার সময় যিনি প্রশ্ন করছেন তার দিকে 70% এবং বাকিদের দিকে 30% তাকাবেন, মানে সবার দিকে কম বেশি চোখ বলাতে হবে। এই ভুলটা আমরা করি, তাই এই ভুল করা যাবে না। প্রতিটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দিতে হবে। না জানা থাকলে পরিষ্কার বলুন এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ভুল বলবেন না, কখনো ভুল বলবেন না। না জানা থাকলে পরিষ্কার বলুন মনে পড়ছে না। জানা নেই কথাটি বলবেন না, কারণ অনেক সময় নেগেটিভ অ্যাক্টিভিটি পড়ে, তাই বলুন না এই মুহূর্তে মনে পড়ছে না। নেক্সট, ডেমো ঠিক হবার পরে যদি আপনি অলরেডি ডেমো দিতে বলছে, চেয়ার ছেড়ে উঠবেন এবং চেয়ারের পাশে যাওয়া মাত্র যিনি টপিক ঠিক করে দিয়েছেন বা টপিক ঠিক হয়েছে তার দিকে তাকিয়ে বলুন, স্যার ম্যাম এই কক্ষটিকে ক্লাসরুম মনে করে পড়াতে পারি বা শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি। আপনি আপনার মতন করে গুছিয়ে পারমিশন নিন। এই কথাগুলো বলতে হবে তার কোনো গ্যারান্টি নেই, আপনি আপনার মতন, আমরা জাস্ট একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করছি মাত্র। নেক্সট, যদি এক্সপার্টরা বলেন আপনার লেখা বা বলার দরকার নেই, সরাসরি এক্সপার্টরা বলেন আপনার কি না ডেট, ক্লাস ডেট কি লেখার নেই, ডেট বা এটসেট্রা দরকার নেই, সরাসরি টপিক আলোচনা করুন, তবে এই বাক্যটি বলার আর দরকার নেই। ওকে, বাক্যটি বলতেই ডেট এটসেট্রা। আচ্ছা, বোর্ডে যাবার আগে ডান হাত দিয়ে মার্কার ও ডাস্টার তুলবেন। অনেকে বাঁ হাত দিয়ে তোলে না, এটা নেগেটিভ, ডান হাত দিয়ে তুলুন। বিএড এ শেখানো হয় বাঁ হাত দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ডান হাতটা বেটার। সাইকোলজিস্টরা বলেন যে ডান হাত দিয়ে আমরা কাজ করি, তাই ডান হাতটা আগে ইউজ করুন। এবং ডাস্টার মার্কার তোলার পরে বাঁ হাতে ডাস্টার ও মার্কারের ক্যাপ রাখবেন এবং ডান হাতে শুধু মার্কার থাকবে। 18 নম্বর পয়েন্ট, মার্কার এবং ডাস্টার নিয়ে বোর্ডের ডান দিকে অর্থাৎ এক্সপার্টের দিকে তাকিয়ে অলরেডি বাঁ দিকে বোর্ডের অ্যাকচুয়ালি তাকিয়ে ডান দিকে দাঁড়াবেন। ওকে। নেক্সট, এক্সপার্টের দিকে তাকিয়ে ভয়েস মডুলেশনের মাধ্যমে সম্বোধন করুন, নিত্য সম্বোধন। মানে যখনই আপনি মার্কার ডাস্টার তুললেন অলরেডি, তারপরে বোর্ডের ওখানে বোর্ডের অ্যাকচুয়ালি যদি বলা হয় বোর্ডের দিকে মুখ করলে বোর্ডের ডান দিকে দাঁড়ান এবং ঠিক 40% অ্যাঙ্গেল নিয়ে এক্সপার্টের দিকে তাকিয়ে, এবং সেইখানে বলুন 12টার মধ্যে হলে গুড মর্নিং বা সুপ্রভাত, এবং 12টা থেকে 1টার মধ্যে হলে গুড আফটারনুন শুভ মধ্যাহ্ন, এবং 1টা থেকে 4:30 বা 4:30 নয়, এটা 5:30, এখন গরমকাল 6টা পর্যন্ত হলে গুড আফটারনুন বা শুভ অপরাহ্ন, সূর্যাস্তের পরে তো জানেন গুড ইভিনিং বা শুভ সন্ধ্যা। এরপরে যদি ওনারা বলেন যে আপনি কিছু বললেন না, তাহলে আপনি বোর্ডের দিকে তাকিয়ে অলরেডি বোর্ডের ডান দিকে তারিখ লিখুন। আর যদি ক্লাস এটসেট্রা লিখতে চান লিখতে পারেন, ডাজ নট ম্যাটার। আপনি ডেট অবশ্যই মেনশন করুন। কোন দিকে না, এই যদি বোর্ড হয় তাহলে বোর্ডের দিকে মুখ করলে এই যে ডান দিকে পজিশনে, বাঁ দিকে কেন লিখতে না বলি আমরা, এক্সপার্টরা বলেন যে বাঁ দিকে আপনি এক্সপার্ট দাঁড়িয়ে আছে, তাহলে স্টুডেন্টরা বা টিচাররা বুঝবে কিভাবে, ডেটটা তো অলরেডি ঢাকা পড়ে যাবে, তাই ডান দিকে লিখুন। ওকে, বোর্ডের দিকে মুখ করে এই যে বলেছি আপনি দাঁড়াবেন অলরেডি। নেক্সট, 45% ডিগ্রি অ্যাঙ্গেল পজিশনে দাঁড়ান এক্সপার্টের দিকে তাকিয়ে। ঠিক আছে, এবারে যে বিষয়গুলো পড়াবেন, গল্প বলে গল্প শুরু করুন, এইগুলো পড়ালে অ্যাটেনশন ড্র করুন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে শুধুমাত্র সাবজেক্ট নলেজ নয়, সে তো রয়েছে বিস্তৃত সমুদ্র প্রত্যেক সাবজেক্টের। তার সাথে যে সূক্ষ্ম বিষয়গুলো প্রত্যেক এক্সপার্টরা দেখেন, যার উপর ডিপেন্ড করে আপনার অধ্যাপক কি অধ্যাপিকা হবেন কিনা নির্ভর করে। তা এখন থেকে আপনি শুরু করুন প্রস্তুতি, যাতে আপনার জীবনের সফলতা আসে। তাই শিক্ষা সংস্থান সর্বদা আপনাদের পাশে আছে, সাথে আছে। প্রতি মুহূর্তে আমাদের ভিডিও ফলো করুন, প্রতিদিন আসছে, এবং পরবর্তীকালে আমরা অলরেডি এক্সপার্ট রিভিউ নিয়ে আসবো। এবং আমাদের পেড ব্যাচ গুলো অনেকে প্রচুর পরিমাণে ফোন আসছে, স্যার কবে শুরু করবেন। আপাতত আমরা পেড ব্যাচ এপ্রিলের 15 তারিখের পরে শুরু করব ভাবনা চিন্তা করেছি, কিন্তু এই কদিনে আমরা চাপ দিচ্ছি, যথেষ্ট পরিমাণে দিচ্ছি এবং প্রতিদিন থাকবে। তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বার অন করুন, আগের ভিডিওগুলো দেখুন এবং আমাদের উৎসাহ দিন, যাতে আমরা এইভাবে আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ।